বড় শাক তুলতে হয় বেলা। উঠাই নিয়েছি শাক কটা যায়, এবার বাসে কুটে রাঁধতে যেতে হবে। শাকগুলোকে আম্পলি বাছতে হবে, গুঁড়াগুলো কেটে এতে আলাদা করে ধুতে হবে, তারপরে বেছে নিতে হবে। দুটো রসুন নিয়ে চলে আসি, এতে রসুন দিলে আরো বেশি টেস্ট হয় না, ভালো লাগে। রসুন কাঁচা ঝাল দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে, সুস্বাদু খেতে। তাহলে গুঁড়াটা কাটা হয়ে গেছে, এবার এক এক করে বেছে বেছে রেখে দিতে হবে। কি পোকা জোকা ইয়া খারাপ শাক আছে নাকি। দেখো এই শাকটা কত বড় হয়েছে আর কত টাটকা লাল লাল। রসুন কটা এক এক করে ছাড়াই নেবে, বিদায় হয়ে গেছে ছাড়ানি, দুটো তিনটে থেকে গেছে। তারপরে চলে যেতে হবে শাক আর রসুন ধুতে। শাক ভালো করে ধুতে হবে, ভালো করে না ধুলে বালি থেকে দিই, 2-3 বার এবং ধোয়া করে নিতে হবে। এই শাকের ইংলিশের নাম অ্যামিরান্থ। দিস ইজ দ্য অ্যামিরান্থ গ্রিন। এখানে আমাদের শাক ধোয়া হয়ে গেছে, দেখো। এরপর হলো কাটার পালা, তা বটি দিয়ে আমরা কাটি করে ধরে শাককে। শাককে কাটতে হবে, দেখো কমপ্লিট কাটতেছে, কেটে এবং বারিক বারিক করে কেটে এতে রেখে দিতে হবে। বারিক বারিক করে কাটলে ভালো জলদি ভাজা হয়ে যাবে আর টেস্টি হবে। শাকগুলো রান্না হয়ে গেছে, এবার রান্নার পালা। ঝাল কাটাকে চিড়ে নিয়েছি, ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো লাল শাক। লবণ দিয়ে দেবো, অল্প একটু মধ্যে স্বাদ অনুসারে হলুদ, অল্প একটু মানা খাওয়া দিবে। একটু সময়ের জন্য ঢাকা দিয়ে ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বলে গেছে, ভাজা ভাজা টাইপটা হয়ে গেছে। খাওয়ার জন্য গরম গরম ভাত। দেখো বন্ধুগণ, লাল শাক ভাজা আর ভাত কত সুন্দর গরম ভাতের সাথে লাগছে। আশা করি কি সবার ভালো লাগছে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার। ওকে, বাই বাই।